ইসলামটাই জমিনের মধ্যে আদর্শ ফইলিছে না, আল্লাহ আল্লাহর মাধ্যমে ফইলিছে না। ইসলামটাই জমিন তরবারির গুণে এবং তরবারির প্রভাবে ফইলিছে। কারণ খালিদ তোমার কারণে যেভাবে মানুষ এই পৃথিবীর থেকে ক্ষতবিক্ষত আর তোমার কারণে যেভাবে দুশ্মনেরা পলায়ন করে, আমার ধারণা কিয়ামতের আগে তোমার উপরে একবার বুহতান চড়তে পারে। সুতরাং ও খালিদ, আমি তোমারে এই পথটা কি নিচে আমি লামাই দে। কারণ ইসলাম তরবারিয়ে ফইলিছে না, ইসলাম ইসলামর কানুনে ফইলিছে। আর তোমার অবস্থা এটা কি এক শ্রেণীর মানুষে এই সময় আপনার কোয়া আরম্ভ করে দিব। ইসলাম জমিনের মধ্যে একমাত্র খালিদ ইবনে ওয়ালিদের কারণে মাত বুঝা গেছে হিসাবে তোমার আমি নিচে লইয়া যাও। এখন তো দেখা গেল টানে নিচে আনা হইল। হযরতে খালিদ ইবনে ওয়ালিদের মধ্যে গুণ কি ছিল, পাওয়ার কি ছিল, ঐতিহ্যতা কি ছিল? যে গুণাগুণের কারণে, যে ঐতিহ্যতার কারণে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ গেইনার হইতা সাকসেসফুল হইতা বাইরা। লক্ষ্য করো, একটা বার লক্ষ্য করো আল্লাহর নবীর উম্মতেরা, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে পাওয়ার ছিল। হাদিসে বর্ণিত জিহাদের মধ্যে যখন যাইতা তিনি মাথা একটা টুপি বা তকি রইত। সুবহানাল্লাহ। যখন জিহাদ যাইতা এই টকিদা মাথার মধ্যে রইত। আর জিহাদ পরিচালনা করিয়া ঘরের মধ্যে আইতা, আসার পরে তিনি মাথার তকিটা তাই খুলিতা। একদিন ব্যতিক্রম, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলবশত নিজের ঘরের মধ্যে নিজের তকি বা টুপিটারে রাখিয়া জিহাদে গিয়া অংশগ্রহণ করে। এদিন দেখা যায় তিনির মুখাপেক্ষী যারা দুশ্মন আসলা ওরা প্রবল হইছেন, যে প্রবলতার কারণে দেখা যায় খালিদ ইবনে ওয়ালিদর ফাও আর জমিনও টিকিয়া থাকতে চান না, খালি আপনার করফলা দিয়া করে দিয়া আইতেছে। মাত বুধবারাই যে খালিদ ইবনে ওয়ালিদর জিন্দেগি থার নাই, এই নেদিন দেখা যায় খালি করফলা দিতরা। তার কাছে গুণ কিতা বলে মাথার তকি একগু দিয়া তাই জিহাদও যাইতা। এই তকি যে গু এগু নবীজির সুন্নত নেই না সুন্নত নাই? সুন্নত। দেখবা বাংলাদেশও আপনার এক এক মহফিল লক্ষ দেড় লক্ষ মানুষ সকল আপনার স্টেজ ওয়াজ শ্রোতা হিসাবে তা হইন আপনার বালা করি আপনারা প্রত্যক্ষদর্শী হিসাবে সাক্ষী দিবা। এখন না দেখবা আপনার অর্ধাংশ মানুষের মাথার তকি নাই। এখনো পর্যন্ত আমরার দেশের মানুষের ই গয়রত আছে, আমরা ওয়াজর মহফিলও যাইতে কমপক্ষে ফুন্নাও বলে এক তকি টুকাইয়া লইয়া যাই। আলহামদুলিল্লাহ, নবীজির এক সুন্নতর ইত্তেবা করছো আপনি। এক নবীজির সুন্নতর ইত্তেবা করলে নবীর ইত্তেবা করা হয়, আর নবীর ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়। বাইরে কেন আমার মুখর কথা না, ওমাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ কইছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, ওই একজন আসলা এই বাড়িটা কি দেখতরা এই জিহাদ চললে তার বাড়ির পার্শ্ববর্তী এক এরিয়া দেখতরা যে প্রতিদিন বাই জিহাদও গেলে অগ্রসর কিন্তু আপনার পিছপড়া দিতেছেন। তার কারণটা কিতা? তার মধ্যে একটা চিন্তা ফিকির আরম্ভ হইল, হইলা বাইয়ে কোনো আতিয়ার ফালাইয়া গেলানি, জিহাদর কোনো অস্ত্র শস্ত্র তাই গড় রাখিয়া গেলানি না। আখতা ই মহিলায় দেখলা দেখলা যে না, আজকে আমার বাইর মাথার মাঝে তকি যে গুগু নাই। সুবহানাল্লাহ। আপন বনে বাইরে কিচ্ছা নয়, কাহিনী নয়, আল্লাহর নবীর হাদিস শরীফের হাদিসের ঘটনা বর্ণনা করতেছি। বাইরে লক্ষ্য করো অনবীর উম্মতেরা, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বুনে এই তকিটা নিয়া দৌড় আরম্ভ করেন। দৌড়াইয়া বাইরে নাম দরিয়া নয়, যেইভাবে সম্বোধন করিয়া বনে ডাকতে হয়, ডাক দিয়ে কইনে প্রাণের ভাই, আজকে আপনার মাথার মধ্যে আমার প্রিয় নবীর যে সুন্নতের অভ্যাস প্রতিদিন থাকতো, বাইরে আজকে তোমার মাথার মধ্যে সুন্নত নাই, যার কারণে আমার মনে হয় আজকে জিহাদের মধ্যে তুমি বিজয় অর্জন করা সম্ভব হইত নয়। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারিয়া দেখা যায় বনের হাত থেকে টুপিটা নিয়ে মাথার মধ্যে দেওয়ার সময়ে সঙ্গে সঙ্গে দেখা যায় এই তকিটা মাথার দেওয়ার লগে লগে
আপনার যারা জিহাদের মধ্যে দুশ্মনেরা মোকাবিলা ছিলা, এরা আপনার অগ্রসর হইতেছিলা, এরা সময়ে সময়ে সঙ্গে সঙ্গে ইন দি মিন টাইম তারা পিছপাড়া দেওয়া আরম্ভ কর। সুবহানাল্লাহ। এর মধ্যে তাকে কয়েকজন আপনার কয়েদ করা হয়, বন্দী করা হয়। যখন বন্দী করিয়া ওমরে ফারুকের সম্মুখে হাজির করা হয়, জিজ্ঞাসা করা হইল, ও ইসলামের শত্রুরা, বলো তো তোমরা সর্বপ্রথম দেখা যায় এত প্রবল ছিলাই মুসলিম যোদ্ধাদের উপর, কিছু সময়ের ভিতরে দেখা যায় তোমাদের পাটা পিছন দিকে গেল, তার মধ্যে কারণটা কি? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা এই নীরব নিস্তব্ধ হিসাবে কথাটা শুনতেছ। ওরা উত্তর দে, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মাথার মধ্যে তকিটা রাখেন, আমরা দেখি আসমানে আর জমিনে এমন একটা তরক প্রবাহিত হয়, এমন একটা জলক বাহির হয়, যে জলকটা দেখা মাত্র আমাদের পাটা জমিন থেকে আমরা টুটিয়া যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও বর্তমানে যে তার ডাক দেন, এটা আল্লাহর গজব নেন। ও যে আপনার বুঝা যায় কিতাব ভাঙ্গি ভাঙ্গি পড়ে, রোলা বুঝা যায় নেন। মাঠটা খেয়াল করুক, রাইত ঘুম নাই, রাইত ঘুম নাই। মানুষের অট্টালিকা বিল্ডিং আপনার মেঘে ফেলাই দিয়ে, আর তোমার আমার সোন আর বাস বেতর আর টিনর গরর বড়াই আছে নিবা সাহ বকল। আল্লাহর মহাশক্তি ওগুলোর মধ্যে থাকি এক শক্তি হইয়া থাকলো বাতাস, আর এক শক্তি হইয়া থাকলো কি ফানি। আল্লাহ নূহ নবীর কওমরে ধ্বংস করছে যে ফানি দিয়া, ও ফানি আর ও বাতাসরে তুমি ডরাইতে না, ডরাও নাতে তুমি আল্লাহর গজবরে ডরাও না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তকি মাথার দেওয়ার লগে লগে ওলা এক বিজলি তরকিছে, যে বিজলির আপনার তরকর লগে লগে দেখা যায় দুশ্মনেরা আপনার পলায়ন আরম্ভ করে দিয়েছেন। কও সুবহানাল্লাহ। জিজ্ঞানি হইল, খালিদ তোমার এই তকির মাঝে গুনাগুন কিতা, তুমি গো মাথার দেওয়ার বাদে তরক দিল কেনে? হযরতে খালিদ ইবনে ওয়ালিদ লুকায়, মাত খেয়াল করবা। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের জল ছাড়েন, আর হযরতে ওমর ফারুকের সম্মুখে সাহাবায়ে কেরামদের সম্মুখে বর্ণনা করেন, ও আমিরুল মুমিনিন ওমর ফারুক, আমার তকির মধ্যে একটা গুণ আছে, একটা পাওয়ার আছে। এই পাওয়ারটা হইল আমার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চুল মুবারক আশ্রিতরা বাইরে লক্ষ্য করো, আমার নবী চুল কাঙ্গিন গতরা, আর আমি দাঁড়াই সময় বসা অবস্থাতে ছিলাম। আমি দেখি আমার প্রিয় নবী চুল আশ্রিতের সময় একসা চুল জমিনের মধ্যে পড়িয়া যায়। আমি এই চুলের দিকে লক্ষ্য করি, এই চুলটা কিভাবে আমার আয়ত্তে আনা যায়, আমি কিভাবে পাই। আল্লাহর নবী উঠিয়া গেলেন, আমি ধীরে 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 এই চুল মুবারকটা আমার হাতের মধ্যে আনলাম। সুবহানাল্লাহ। আনিয়া আমি আমার এই চুল মুবারকটারে আমি এমন ভাবে অক্ষত হিসাবে রাখলাম, আর ঘরের মধ্যে নিয়ে আমি তালাশ আরম্ভ করলাম। এমন একটা নির্ধারিত জায়গা আমি নির্দিষ্ট করব, যে জায়গাতে আমার নবীর এত সম্মানিত চুলটারে আমি হিফাজতে রাখব। আমি চিন্তাধারা আরম্ভ করলাম, চিন্তাধারা আরম্ভ করিয়া ফেইল হইলাম, আমার গড় হইলা কোনো জায়গা মিলল না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশেষে আমি স্থির করলাম যে ও চুল যেখানে আছে, ও চুল ওখানে আমি কিতা করতাম, আমি আমার একটা তকির বাইনর লগে মিলাই দিতাম, কারণ ই তকি তো আর কোনোদিন ফার নিচে যাইতো না। কও সুবহানাল্লাহ। মা খেয়াল করতেনি সাহেব। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বরকতে, চুলের সম্মানের কারণে আমার আল্লাহ রব্বুল আলামিনে আমার এই পর্যন্ত মর্যাদায় মর্যাদাবান করছেন। কও সুবহানাল্লাহ। নবীর উম্মত লক্ষ্য করো, আল্লাহ নবীর একটা চুলের সম্মান দেওয়ার কারণে
এক সাহাবী কতটুকু মর্যাদাবান হইছেন, আল্লাহর নবীর কান্দনকে যদি আমরা সম্মান দেই, আল্লাহর নবী আমরা লাগি দান শহীদ করছেন, আল্লাহর নবীর দানকে যদি আমরা সম্মান দেই, আল্লাহর নবীর চলা চরিত্ররে যদি আমরা সম্মান দেই, আল্লাহর নবীর আশিক অলি আবদাল গোল্ডে যদি আমরা সম্মান দেই, অবশ্য আমরা নবীর দিনের উপরে প্রতিষ্ঠিত আছি। আর যদি আল্লাহর অলিদের প্রতি আমাদের বিক্ষুব্ধ মনোভাব থাকে, আল্লাহর অলিদের প্রতি যদি আমাদের আন্তরিকতার অভাব থাকে, তে মনে করবা আপনি কিন্তু সঠিক দিনের উপরে নাই, সঠিক দিনের উপরে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এক জমানা সহবতে আউলিয়া, বেতরাজ সদ সালে তাতে বেরিয়া। এক জমানা সহবতে আউলিয়া, বেতরাজ সদ সালে তাতে বেরিয়া। শাইরে কইন যদি আপনি 100 বছর ইবাদতি করো, রিয়া নাই ইবাদতির মধ্যে, অর্থাৎ লোক দেখানোর কোনো ব্যবহার নাই, সুমা নাই অর্থাৎ লোক শোনানোর কোনো অভ্যাস নাই, এইভাবে যদি 100 বছর ইবাদত করো, এই আবিদটা কি বালা একজন প্রকৃত আল্লাহওয়ালা মানুষের দ্বারা গিয়া একটা সেকেন্ডে অতিবাহিত করা। আউলিয়া কেরাম ওগুলোর দ্বারা গেলে বাইরে দিল যেটা আছে এইটারে সাবুত করি যাইও, আর উলামায়ে কেরামদের দ্বারা গেলে মুখ যেটা আছে এইটারে সাবুত করিয়া যাইও। কারণ উলামায়ে কেরামের দ্বারা গিয়া তুমি মুখ দিয়ে আলতু ফালতু মাতিবাই, মাতার লগে লগে দেখা যায় আপনার মধ্যে তাকে ইমান যেটা এটা বার হইয়া গেছে গিয়া, তুমি কিন্তু সদায় মাতরায় বুধ বাড়ায় না, আলিমর দ্বারা মাথায় আলিমে বুল ধরিয়া কইছেন তোমার ইমানও গেছে গি, বিয়া থাকলে বিয়াও গেছে গিয়া। ওলা না নিসা, কারণ আলিমর দ্বারা গেলে মুখ সামলাইও, আর অলি আল্লাহর দ্বারা গেলে কিতা করিও, দিল সামলাইও, কারণ এরা দিল পর্যন্ত যাইতে পারেন, আর আলিম হল দ্বারা এরা তোমার মুখর লাগানোর উপরে তোমারে ভালোবাদ সাব্যস্ত করতে পারেন। মাত খেয়াল করতে তে যাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন নূর। এই নূরের সিটাই নূরের অংশ যারা পাইছে এরা কি উপকৃত হইছে, কৃতকার্য হইছে। হযরত শাহজালাল মুজাররদে এমনি একটা নূরের অংশ পাইছিলা, সিটা পাইছিলা, কামিয়া বইছেন। হযরত খাজা গান খাজা মঈনুদ্দিন চিশতিয়া পাইছিলা, এক নূরের সিটা পাওয়ায় আপনার কামিয়া বইছেন। বাসায় ভানি দে না, বাসায় ভানি দে না, কান এক কাম করো, এক লুটা লইয়া যাও, বাসারে কইও বেশ না, এক লুটা মানি তার সমুদ্র থেকে আমারে দেখা যায় এক লুটা পানি আপনারা নাইছেন। বাদশার হুকুমে দেখা যায় লুটার ভিতরে গোটা সমুদ্রের জল আপনার গুঞ্জাইশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। খালি আপনার ইগুর ভিতরে আপনার সমুদ্রের জল আমাইছে, গাছের পানি আমাই গেছে গিয়া। ই যুগর বেটিন তো আপনার স্তনের যে দুধ যে কিনে আসলো ইগুলো লোকে হামাই গেছে গিয়া। সুবহানাল্লাহ। কিতার লাগে এই পাওয়ার পাইছো বলে নবীরে অনুসরণ করলা। কারে অনুসরণ করলা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই আল্লাহ করতা, এই রাসূলের ইতাআত করতা। আমার নবীর উম্মত হল তুমি এক জীবন যদি তসবিহ লইয়া তসবিহ মারো, আল্লাহ রব্বুল ইজ্জত যদি তোমার তসবির উপরে খুশ হয় না, তোমার তসবির কোনো ভ্যালু নাই। আপনি যদি বছর 7 বার যদি খতমে ইউনূস পড়াবার কবুল হয় না, তে আল্লাহর কাছে তোমার কোনো পাওয়ার নাই। কবুলিয়তর মান তোমার কাছে আনতে হইলে তোমার কাছে পবিত্রতার মান আগে আনা লাগবো। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছর পেটো তাকিয়া একবার মাত্র কইছিলে আল্লাহ কবুল করি লইছে। তুমি আমি 1,24,000 কইয়া কবুল হয়নি, মাতো না তোরা কেনে? আল্লাহ গছিলে একবারও গছিল হইতে পারে। এই গোসার মাঝে খারবার কিতা বলে এই নিজে আপনার পরিবর্তন হয়ে গেছে। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিজে নিজরে পরিবর্তন করি লইছেন, আল্লাহ রব্বুল ইজ্জতে তানেও পরিবর্তন করাই দিছে। সুবহানাল্লাহ। মাত খেয়াল করডাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবানাত এক বেটা আইয়া নবীর আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ। আমরা কই, তারা কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি নবী তে আমারে কোনটা দেখাও। আচ্ছা কওছেন বা কিতা তারে দেখাই? হইলাও বা এক কাম করো, তুমি সত্যি যদি দেখতে চাও তাহলে ও যে গাছ যে গুয়াছে ও গাছরে গিয়া কও যে আমার
দারোয়াই তো আরে গোটা হাইলাকান্দির মানুষ গাছরে গিয়া কই নবা গাছ সমুখর ন যাইতে যাইবনি যাইবনি। যখন আপনার দেখা যায় আল্লাহর নবীর খবর নিয়া নবীর দুশ্মনে রাসূলুল্লাহর খবর নিয়া গাছরে গিয়া কয় ব্যক্তি আপনার রাওয়ায়াত করেন আমি দেখি যে আল্লাহর নবীর কথা গাছ দিক তাকি তার জড্ডে উকড়ানি আরম্ভ করি দেখো সুবহানাল্লাহ। গাছ উখড়ি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হয় হাজির হয়। সিজদারত অবস্থায় গাছটা দাঁড়ায় আল্লাহর নবীর খিদমত গাছ আইয়া দেখা যায় নবীরে সালাম দে। এই ব্যক্তি কই আমি খার খবর খারে গিয়া কইলাম খোয়া মাত্র দেখা যায় গাছ আপনার আইয়া নবীর সামনে আইয়া হাজির হইল সালাম দিল। ই নবী মুহাম্মদ মুস্তাফারে অনুসরণ করলে ই নবী মুহাম্মদ মুস্তাফারে অনুকরণ করলে বাইরে কতখান কামিয়া বোয়া যায় লক্ষ্য করো। মদিনার জমিনে ভূমিকম্প মানুষে দৌড়াদৌড়ি কতরা হযরতে উমর ফারুক আক্তা বারইয়া দেখুন মানে খালি দৌড়াইতরা তাই না বুধ হইলা না নি টান ভূমিকম্প না। হযরত নূহ আলাইহিস সালামের সময় জলজলার সময় এক বেটি ভুলবশত নৌকাত উঠানি হইছে না, আল্লাহ রাব্বুল ইজ্জতে তার দয়া বেটির ইবাদত করি লইছে যার কারণে দেখা যায় এই বেটি ফ্লাড কিতা বুধ হইছে না। কও সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিকম্প তাই নিজে বুঝ পাইতরা না ওইলে মানর দৌড় দেখিয়া জিকাইলা কিতা হইছে দৌড়াদৌড়ি করো তে তো বুঝা গেল ভূমিকম্প আপনার সকলের লাগি নাই বলে আমরা দৌড়াই আর বুঝবার না নি মাটিয়ে বড় কাফের বলে তে তুলা দমলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গড় দৌড়াইয়া গেলা গিয়া তানে আশা আসলো লাঠি আসলো গুবার করিয়া নয় আনিয়া মদিনার জমিনের মাঝে ওলা মারইন মারিয়া কইলা ও মদিনার মাটি তুমি জানো না রে মদিনার মাটি তোমার পেটের মধ্যে কে আরাম খতরা আফতাবে নবুয়ত শাহানশাহ রিসালত নবিকুল শিরোমণি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম খতরারে মাটি তুমি কেনে বেয়াদবি করিয়া আমার নবীরে কষ্ট দেরায় মাটি তুমি বন্ধ হনাতে তোমারে আমি শাসন করার ব্যবস্থা আমি উমরে ফারুকের আছে কও সুবহানাল্লাহ। মাটিয়ে উত্তর দে ও উমরে ফারুক এমন এক পরিচয় তুমি আমারে শুনাইলাই তোমার কাছে আমি ওয়াদা করি আর একদিন আল্লাহ রব্বুল আলামিন জমিন দেখা পাইবা এর আগে আমি আর কোনোদিনই লেখা দিতাম না। হযরতে উমরে ফারুকে লাঠি রাখা দিয়া দেখা যায় মদিনার মাটি কিয়ামত পর্যন্ত টামাইতে পারলা তোমার আমার গোটা কোরআন শরীফ পড়িয়া ফু দিলে বুতে জবাব দে না। কারণ কিটা উমরের কলিমায় গো আগলা আসলো মাতো না তুলা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম অতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমারে পরিবর্তন করতা নাই যতক্ষণ পর্যন্ত তোমার তোড়ে তুমি পরিবর্তন করছো না। আল্লাহ নবীর উম্মতেরা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিমা আসলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার আমার কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে উমরে ফারুক তোকি পাঞ্জাবি দাড়ি রাখছো ইসলাম ও ঈমানের শান এবং শৌকত হিসাবে তুমি আর আমি তোকি পাঞ্জাবি দাড়ি রাখিয়া কোন সময় গিয়া মানুষের কাছে আপনার দুকা দিবার নিয়তে গিয়া হাজির হয় ওই কি না মানে দাঁড়িয়ে রাখিয়া দেখিয়া বিশ্বাস করিলেই তো কি দেখিয়া বিশ্বাস করিলেই তো নাম হইতাম নাই কোন এক গ্রাম কোন এক বেটায় তো কি কয়দিন মাথা দিয়া আনলে বুধবাই ও কামে গোটাই দিছে আমরা ফলো করি গুরু ও তো কি মাথা দিয়া আনলে আর যদি নে না তাহলে 7-8 গুবালা বালা বাজার থেকে নিব বেজারও রাইনি আমার মাথা এর লাগি আল্লাহ নবীর উম্মত হল তাহলে বুঝা গেল এই তকিটা দেওয়া দুকার উদ্দেশ্যে মাত খেয়াল কতরানি আল্লাহ নবীর উম্মত হল আমরা বাজারও যাই মানুষ ঠকার লাগি নিজেও ঠকা খাই ইকানো ঠিক আছে মাত ঠিক না বল নবীজির জবানাতে নবীজি বাজারও গেলা মদিনার বাজারও গিয়া নবীজি দেখেন বেটায় খাজুর বেচের খাজুরের আপনার উফরে দেখা যায় বাদ খাজুর রাখি তলে বাদ খাজুর আর উফরে বালা খাজুর হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ কাফড় মুবারক আসছি নাটাইয়া খাজুরের ভিতরে হাত ঢুকাইন ঢুকাইয়া আল্লাহর নবী ভিতর থাকি বাদ খাজুর বার করেন
উপরে দেখা যায় বালা খাজুর জিকাইলা বাবা তোমার খাজুর উপরে আর তলে এক সমান নিবিলে না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বাইরে ইসলামের নিয়ম নাই উপরে বালার নিচে বাদ থাকতো ইসলামের নিয়ম হইয়া থাকলো বাদ বালার একত্রিত করিয়া বিক্রি করা এর মধ্যে সওয়াব আছে গতিকে তুমি ইলা যদি বেচতা হইলে দোকান মধ্যে মানুষ ফলাই দিবা আমরা সুপারি সানি দিয়া বাজারও নেই না মাতো না তোরা বর্তমানে আমরা হিল বাত্তর দেখু সময় কম একেবারে সংক্ষিপ্ত মাতি লইয়ার ও দুই একটা কারণ হইয়া থাকলো নারী জাতি বড় বেহায়া বেপর্দা হইছে অন্য কারণ হইল মোবাইল যে গুলো অপব্যবহার করা হয় খারাপ পাইও না আগে আগে আপনার কুটুম বাড়ি তো আপনার কোনো মানুষ যাওয়ার বাদে নজওয়ান ভাই অকল মুরব্বী অকল বাবা অকল বেয়াদবি মাছ দিও গেলে আপনার বাড়ির মুরব্বী কইতা নানি যাও না অমুক আইছেন তোলা গফ ফর গিয়া এলকুইলা কইনি না এবেটা তার অগুত আছে হিতার ওয়াংবিল দি গফ ফরের তার আর গফর মানুষ লাগে না তার হগেও তার গফ চালাইলার হি খালি অন গফ করেননি তার বাড়িতে রাত 3টা পর্যন্ত গফ করের কোনো অসুবিধা নেই ও হিতার অগুত গফ আছে এলকু দেখা যায় আপনার চকুর ডাক্তারের কাছে গেলে বেশি দেখা যায় মানুষ কিতার লাগি বলে খালি লেন্স আর কি কোনোদিন নাম উঁচি না আপনার ও ভাই নেপাল না কেন এক জায়গাত বলে চকুর চিকিৎসা বড় বালা হয় খালি শোনা যায় অমুক নাই খানো গেছে বলে নেপাল গেছে হ্যাঁ নেপাল গেছে কি কিতার লাগে বলে চকুর চিকিৎসার লাগিয়া মাত হাসা না মিশা মাতো না তোরা মাত হাসা না মিশা বেশ দিন নাই আপনার চশমার কোম্পানি খুব লাভ আর কোনো অসুবিধা নাই আল্লাহ নবীর উম্মত হল খুব খেয়াল করিও মোবাইল যে গো গো অপব্যবহার বাদ দেও দারুল কেরাতর ব্যস্ততার কারণে রোজা মাস একদিনটা আপনার টাউনও যাইতাম পারছি না এক দায়িত্ব তুচ্ছ হিসাবে আসলো নালায়কের উপরে যাইতাম পারছি না বাচ্চা কাচ্চা আসেন মনে করলাম গেঞ্জিও বেলা হাতগুলো ইয়া দেয় ঈদর 2 দিন আগে আপনার 2 দিন টাউনও যাওয়া পড়ছে আস্তাগফিরুল্লাহ বেটিন তোর যন্ত্রণায় দোকানও গিয়ে আমাইল যায় না একগু বেটি না আপনার অন্য ধর্মাবলম্বী নাই সারা মুসলমান খারাপ পাইবে না মাত হাসানা মিশা সাহেব আপনার বাজার সন্ধ্যাইয়া বেটিন তোরে দিলাইছেন নাউজুবিল্লাহি মিন জালিক আপনার জিকাইয়ার কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল ইজ্জতে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম আন রাইয়াতিহি নবীজি ফরমাইতরা তোমারে জিকানি হইব তোমার রাখালি জমিনের মাঝে তুমি যে তোমার দায়িত্ব আর কিতা তুমি জমিনে আঞ্জাম দিছলাই তোমার বউ খানো আসলি কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজে দুজক থাকি বাঁচো আর পরিজনডে তুমি নিজে বাঁচাও ওটা হইয়া থাকলো কি ইসলামের কানুন ওটা হইয়া থাকলো কি ইসলামের শান তুমি যদি আপনার সারা জিন্দগি মসজিদে আল্লাহ আল্লাহ করো সারা জিন্দগি মসজিদে যদি ইবাদতি করো আর তোমার বিবি বাচ্চান যদি ইসলামের বাইরে চলাফেরা করেন তোমার এই মসজিদর আপনার ই টাকার কোনো গুণ নাই কোনো মান নাই কোনো মর্যাদা নাই আপনার 7 বার হজ করছেন আপনার ফুয়া একগু যদি চুর হয়ে যায় আপনার 7 বার হজর কোনো দাম নাই এর চাইতে বেহতর হইয়া থাকলো আপনার 2টা ফুয়া আছেন দটারে আপনি দুনিয়াবী শিক্ষা দিয়া আপনার ফুয়ারে আপনি পরিপুষ্ট শিক্ষার মাধ্যমে শিক্ষিত বানাইয়া মরকুয়া চাহে আপনার সারা তারার তলে খরচ হয়ে যাক আপনার হজর কোনো দরকার নাই হজ থেকে বেশি মর্যাদা আপনি পাইলেছেন মাত ঠিক না বল আপনি তার লাগি বিল্ডিং বানাইলা 7 তলা আপনার ফুয়া ইনটাকে যাইব ইখান যদি তোমার চিন্তা থাকে না তাহলে এই বিল্ডিং কে আনি খামড়াইয়া খাইতো নি ওবা বিল্ডিং কর তোমার মান কিতা আছে তোমার লাগি বেহতর বাস বেতর ঘর বানাইয়া যে কোন গুন্তরে কিতা করো মানুষ মানুষ মানাইয়া মরো এর লাগিয়া মা অকল ভাই অকল বন্ধু অকল আর একটা কথা কইয়ান আমরা গ্রামাঞ্চলী মানুষ আপনার এলকুস বেজার হইবা না জেলা ফার্মেসিত গ্যাসের ঔষধ বিকে এলকু আপনার মুদি দোকান হোক স্টেশনারি দোকান হোক সব দেখা যায় ফেলইন ওলা বেশি বিকে হাসানা মিসা এটা ফেলইন করকে পাইতা মসজিদের ইমাম সাহেব না ও যে কোটি কোটি আপনার 12-13 বছর 10 বছরের সুগ্রাইনতে 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা ফেলই না নিয়া দিলেইলা আর মাঝে মাঝে গিয়া মা হকলে আর বাপ হকলে গিয়া ডাকিতরা অমুক 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 এগু সারাদিন ফেলইন লইয়া বেজারও রায়নি এই জাতীয় কুসংস্কারটা কি আমরা সমাজে আমরা হেফাজত করতে লাগবো আমার বাড়ির ফটোর মুখো আমি হুরুতারে খুদখুদ খেলাইতে দিই না আমার একা লেইলে আমার ব্যাঙ্গ হইল তোর কিন্তু কুতুত খেলাইতে পারতে না তোর কুতুত খেলা দেখিয়া আমার একে খেলাইতো তোর এই চান্স নাই যা খারাপ পারাই এই জাতীয় চিন্তাধারা যদি তার মারাই হয় দেখি আমার ফটো খেলাইতে পারবো মাতো না তোলা মাতো না তোলা বেয়াদবি মাফ দিবা বেয়াদবি মাফ দিবা হেমন্ত মামা সাইকেল দিছইন ফুলিন তোরে কুটি কুটি বাই আইন যে গুনে গুনতে সমজি লইছই ও আই যাইতে দেখি আইছি একবারে আপনার ও ফটো 40-50 খান হুরুতায় এক লগে কম্পিটিশনে চালাইতরা মেকার অকল লাভ হয়েছে নষ্ট হইলে তারা ঠিক করবা ঠিক আছে
আমি জিকাই আর ও যে সাইকেল লইয়া টাইমে বেটাইমে বাচ্চাই চলাফেরা করেন অভিভাবক যারা এরা খানো থাকুন খারাপ পারাই হ্যাঁ বেআদবি মাফ দিও মাত ভুল না শুদ্ধ আমি আপনারা সামনে নমাজের ওয়াজ কিতা করতাম রোজার ওয়াজ কিতা করতাম এর চাইতে বড় ওয়াজ আমার কাছে কিতা আছে আমরা বাচ্চা কাচ্চা যারা এরারে আমরা গড়িয়া তুলতাম আপনার বাড়ির যদি কামান থাকে আপনার বাড়ির গুলাবারুদ থাকে আছে কোন দুশ্মনডে আপনি ইতার দিয়ে ফেসলা করতে পারতা নাই আপনার বাচ্চার দেব কলম থাকলে ইনশাআল্লাহ কলমের মাধ্যমে আপনি সাকসেসফুল হইতে পারবা এর কারণে আমরা কলমের মর্যাদা দেওয়া দরকার এর লাগি আল্লাহ নবীর উম্মত হল আমরা প্রত্যেকে ইলমে দিন দুনিয়ারে আমরা প্রত্যেকে আমরা নিয়ত মন মানসিকতারে আমরা কাজে লাগাইতাম বেয়াদবি হইলে আমারে মাফ দিও আর কথা যদি বালা লাগেতে আপনারা শেয়ার করেন জানি মার ঠিক না বল কথাটা এর লাগি আমার নবীর উম্মত হল আমি এক আরাম বালা ভাবকার ভাত ভাব যেখান কইবার কইছি আচ্ছা সে ওনো সভাপতি হিসাবে কইছেন আরো আগে ইঙ্গিত হইছে তোরা মখতসর নবীজির সালাম পেশ হইতো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إليك توكلنا وإليك نبنا وإليك المصير يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরা মাফ করো আমরা মা বাপ দাদা দাদি নানা নানি আজকারি বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া বন্ধু বান্ধব তোমার মাফ করিয়া দাও খাস করে আল্লাহ আপনার আজকে যে মকবুল অলি আল্লাহর খেদমত আমরা হাজিরি দিলাম আপনার অলির দরজারে বুলন্দ করিয়া দেও আল্লাহ মহফিলটা কি অসংখ্য দুরুদার সালামর মসানিয়া জিন্দা নবীর আলিশান পাক দরবার পৌঁছাইয়া দাও
আল্লাহ ইয়ার আমার রাহিমিন এই মহফিলে যে আমরা যারা আমরা উপস্থিত আছি আমাদের কারণে কাকুন কাটো লাগে আপনার কুদরত দিয়ে আপনি মুনিবি হিফাজত করো বিশেষ করে মাবুদ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ জমিন ও চলাফেরা করতে গেলে যত নিয়ামতের প্রয়োজন আমাদের হক তত নিয়ামত আপনার দয়ার মায়া দিয়া তা কোনো আল্লাহ খাস করি মাবুদ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন এই জমিনের মধ্যে আল্লাহ আমরা যারা আইছি মাবুদ একদিন আমরা বিদায় নিব কলিমার খাতিমা বিল খায়র করি আল্লাহ খাস করে আমরার পরিবার পরিজনের মধ্যে শান্তি আর সালামতি বর্ষণ করো বিশেষ করে আমরার বাচ্চা কাচ্চার জিন্দেগির রোশন করো আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমাদের মধ্যে যত রোগ ব্যাধি আছে আল্লাহ দুরারোগ্য স্বাভাবিক রোগ্য তামাম থেকে আপনি মুনিবি ইবাদত করো আমাদের সঙ্গে যত মা বোনেরা হাত বাড়াইছেন তামাম রে আপনি মুনিবে দয়ার কুল আশ্রয় দেও আল্লাহ বর্তমানে আল্লাহ যে পরিস্থিতির মধ্যে যে পর্যন্ত সমস্যার সম্মুখীন আমরা খাস করি আপনি মুনিব রব্বুল ইজ্জতে আমরা হিফাজত করো আল্লাহ অপ্রীতিকর ঘটনার থাকি আপনি মুনিবি আমরা রক্ষা করো আসমানি গজব জমিনি বলিয়াত থাকি আল্লাহ বাতাস থাকি প্রবাহিত হনেওয়ালা গজব হাত থাকি আপনি মুনিবি আমরা হেফাজত করো আমরার গুনার কারণে আমরার বাচ্চা কাচ্চার জিন্দগি নষ্ট করিও না আমরার গুনার কারণে আমরার ইজ্জত চিনাই আনিও না আকল বিবেক চিনাই আনিও না আমরার গুনার কারণে আল্লাহ আমরা বেনমাদিল লিস্ট না মোটাইও না আমরার গুনার কারণে আপনি মুনিবি আমরা বেআকলুল লিস্ট না মোটাইও না আমরার গুনার কারণে আল্লাহ আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমরা তাকি প্রকৃত নিয়ামত রে জুদা করিও না আল্লাহ আসমান তাকি যত নিয়ামত হল জমিন ও মুমিনদের জন্য ধার্য করছো তামাম নিয়ামতের অংশীদার ইচ্ছাদার আমরা বানাইয়া দাও বিশ্বব্যাপী মুমিন মুসলমানরে আপনি ইবাদত করো দেশ বিদেশে যত ভাই বন্ধুরা আছেন তামাম রে আপনি দয়ার কুল আশ্রয় দাও খাস করে বিশ্বব্যাপী মুমিন মুসলমানরে আপনি ইবাদত করো আল্লাহ ফিলিস্তিনি মুসলিম মুসলমানরে আপনি ইবাদত করো রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাহেব হল আজকে ধন্যবাদ দেয়া আমরা মৌলানা গুলজার সাহেবের যে সময়ে শর্ট টাইমের ভিতরে খুব সুন্দর এক বয়ান রাখছই আল্লাহ এখানে হায়াত দেও আর আগে দিয়ে আরো সুন্দর করি বয়ান করবার তানে আল্লাহ তৌফিক দেও মাগরিব নমাজের পরে আমরা ফখরুল মুহাদ্দিসিন চিন্তাবিদ পীর হজরত মৌলানা মুহাদ্দিস সালিমুল হক সাহেব আমার কাছে রিপোর্ট আইছে মাগরিব নমাজের পরে তাই বয়ান রাখবা ইনশাল্লাহ আপনারা মাগরিব নমাজ পড়িয়া সুন্দরেও জায়গার মধ্যে বসিয়া রইবা যাইবা না মূল্যবান ওয়াজ নসিহত শুনবা বহুত জ্ঞানী মানুষ দীর্ঘ 35 বছর টাইটেন মাথায় হদিস পড়াইছই আরও কমি মুদরসাত আরও 10 বছর হদিস পড়াইছই ইটা মানুষের বয়ান শোনা বর্তমানে জরুরি গতিকে অনুরোধ করব মাগরিব নমাজ পড়ার পরে আপনারা লাইন যেন তা হয় মসজিদ তশরিফ রাখবা